এখন আলোচনা করব তামাদি আইন 1908-এর উপরে একটি এমসিকিউ পরীক্ষার মডেল। তো এই মডেলে আমি প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অপশন সহ দিয়েছি। বিগত সালের কিছু প্রশ্ন রিপিট করেছে এবং আমি কিছু প্রশ্ন গবেষণামূলকভাবে তৈরি করেছি, সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা পরীক্ষাটা দিবেন। কোনোটাতে যদি সমস্যা হয়, কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা করবেন, আমাকে ফোন করতে পারেন। আমি যে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি, বিকজ আই এম ইয়োর নেক্সট ডোর লয়ার। সো আপনারা ভিডিওগুলো দেখুন। আর যারা পরীক্ষাটি দিবেন, আমার আগের যে ভিডিও তামাদি আইনের বিশ্লেষণ, তামাদি আইনের ধারাগুলো আলোচনা, তামাদি আইনের অনুচ্ছেদগুলো আলোচনা, সেই ভিডিওগুলো দেখার পরে যদি পরীক্ষাটি দেন তাহলে পরীক্ষাটা আমি আশা করি ভালো করবেন। তো পরীক্ষা দেওয়ার সময় আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আপনারা কয়টা পারলেন, কয়টা পারলেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আমার ভিডিও থেকে কতটুকু উপকার আসছে। বার এমসিকিউ প্রিপারেশন 2022 এমসিকিউ পরীক্ষা 2, তামাদি আইন 1908 সম্পূর্ণটা। প্রশ্ন সংখ্যা 40টি। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন হবে। প্রশ্ন 1, তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় দেওয়ানি মূল মোকদ্দমায়, ফৌজদারি মূল মামলায়, দেওয়ানি আপিলে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে। উত্তর খ, দেওয়ানি মূল মামলায়। প্রশ্ন 2, তামাদি আইনের 3 ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক, বিবেচনামূলক, ক ও খ উভয়, কোনোটি সঠিক নয়। উত্তর ক, বাধ্যতামূলক। প্রশ্ন 3, বিলম্ব মৌকুফের আবেদন কত ধারায়? 3, 5, 7, 9 ধারায়। উত্তর খ, 5 ধারায়। বিলম্ব মৌকুফের আবেদন কয়টি ক্ষেত্রে করা যায়? 1টি, 2টি, 5টি, 3টি। উত্তর গ, 5টি ক্ষেত্রে। প্রশ্ন 5, বিলম্ব মৌকুফের আবেদন মঞ্জুর করা আদালতের জন্য বাধ্যতামূলক, আদেশসূচক, স্বেচ্ছাধীন, কোনোটি নয়। উত্তর গ, স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক। 6, তামাদির মেয়াদের পর দেওয়ানি মোকদ্দমা দায়েরের ফল হচ্ছে আরজি নাকচ, কোর্ট ফি বাতিল, আরজি ফেরত, মোকদ্দমা খারিজ। উত্তর ঘ, মোকদ্দমা খারিজ। প্রশ্ন 7, ক দখল পুনরুদ্ধারের জন্য 12 মাস পর একটি মোকদ্দমা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিতে পারেন? ক, বিবাদী আপত্তি না করায় মোকদ্দমাটি গ্রহণ করে বিচার শুরু করবেন, মোকদ্দমাটি খারিজ করবেন। বিবাদী আপত্তি না করায় তামাদি মওকুফ করে আমলে নেবেন। ঘ, শর্ত সাপেক্ষে মোকদ্দমা বিচারে নেবেন। উত্তর খ, মোকদ্দমাটি খারিজ করবেন। 8, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা প্রযোজ্য হবে না। ক, শুটের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে। উত্তর ক, শুট বা মূল মোকদ্দমার ক্ষেত্রে। 9, কোনো মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না। ক, আপিল, খ, রিভিশন, গ, রিভিউ, ঘ, সত্য ঘোষণা। উত্তর ঘ, সত্য ঘোষণা। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? ক, 6 ও 7, খ, 6, 7, 8 ও 9, গ, 6, 7 ও 9, ঘ, 6 ও 8। উত্তর খ, 6, 7, 8 ও 9। 11, ক, নাবালক থাকা অবস্থায় তার মোকদ্দমার করার অধিকার জন্মে। তামাদের মেয়াদ গণনা শুরু হবে যখন
ক সাবলক্ষত্বের অবসান হবে, ক নাবালক থাকলে ক নাবালকত্বের অবসান হবে, কোনোটি নয়। উত্তর গ ক এর নাবালকত্বের অবসান হবে। 12 দ্য লিমিটেশন অ্যাক্ট 1998 এর 6 ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? রিভিশন দায়ের, রিভিউ দায়ের, আপিল দায়ের, জারির আবেদনে। উত্তর ঘ জারির আবেদনে। 13 মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত কতদিন সময় পায়? ক 3 বছর, খ 6 বছর, গ 21 বছর বয়স পর্যন্ত, ঘ সাবলক্ষত্ব পর্যন্ত। উত্তর ক 3 বছর। 14 আইনগত অপারগতা কোনটি? নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি, সবগুলো। উত্তর সবগুলো। 15 ক সুস্থ থাকা অবস্থায় তার মোকদ্দমা করার অধিকার জন্মে, পরবর্তীতে সে উন্মাদ হয়ে যায়, এক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, স্থগিত থাকবে না, উন্মাদ হতে সুস্থ হবার পর মেয়াদ গণনা শুরু হবে, কোনোটি নয়। উত্তর খ স্থগিত থাকবে না। 16 কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়ের সাথে যোগ হবে? ক আইনজীবী নিয়োগ, খ হাজতবাস, গ অসুস্থতা, ঘ রায়ের নকল সংগ্রহ। উত্তর ঘ রায়ের নকল সংগ্রহ। 17 তামাদি আইন 1908 এর 14 ধারা প্রযোজ্য হয়? ক শুটের ক্ষেত্রে, খ রেফারেন্সের ক্ষেত্রে, গ রিভিশনের ক্ষেত্রে, ঘ রিভিউয়ের ক্ষেত্রে। উত্তর ক শুটের ক্ষেত্রে, মূল মোকদ্দমার ক্ষেত্রে। 18 মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? ক আর্জির সাথে 5 ধারা বিলম্ব মওকুফের আবেদন করব, খ আর্জির সাথে 9 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করব, ঘ আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করব। ঘ উপরের সবগুলো। উত্তর গ আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করব। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা হয়েছে? 17 ধারায়, 18 ধারায়, 19 ধারায়, 20 ধারায়। খ 18 ধারায়। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হয়েছে, উক্ত মামলায় তামাদের মেয়াদ গণনা শুরু হবে বাদীর অধিকার সম্পর্কে জ্ঞাত হবার দিন থেকে, দলিল সম্পর্কে জ্ঞাত হবার দিন থেকে, প্রতারণা সম্পর্কে জ্ঞাত হবার দিন হতে, মামলা সম্পর্কে জ্ঞাত হবার দিন হতে। 20 প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? তামাদের মেয়াদ অপরিবর্তিত থাকে, চুক্তিভঙ্গের পর তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকে, চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদের মেয়াদ, সবগুলো। উত্তর গ চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদের মেয়াদ শুরু হবে। 22 ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা? ক আইনসম্মত অভিভাবক, খ কমিটি বা ম্যানেজার, গ কমিটি বা ম্যানেজার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। 22 ঘ উত্তর সবগুলো। 23 সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবচ্ছিন্ন দখল 60 বছর, 30 বছর, 12 বছর, 3 বছর। উত্তর ক 60 বছর। কোন জলপথে বর্তসত্ত্ব অধিকার অর্জনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শুধুমাত্র 20 বছর ব্যবহার, নিরবচ্ছিন্নভাবে 20 বছর ব্যবহার, নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে 20 বছর ব্যবহার, নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে 20 বছর ব্যবহার। উত্তর ঘ নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে 20 বছর ব্যবহার। 25
লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোনো কিছুই প্রযোজ্য হবে না। ক চুক্তি 1872 এর 25 ধারার ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে ক ও খ উভয় কোনোটি নয়। উত্তর গ, ক ও খ উভয়। তামাদির মেয়াদ তফসিলে উল্লেখ না থাকলে মেয়াদ হবে 2 বছর, 3 বছর, 6 বছর, 6 মাস। উত্তর গ, 6 বছর। দেনমোহরের মামলার তামাদের মেয়াদ 2 বছর, 3 বছর, 6 বছর, 6 মাস। উত্তর খ, 3 বছর। তামাদি আইন সংশোধন হয় কত নং আইন দ্বারা? 2004 সালের 27 নং, 2005 সালের 27 নং, 2004 সালের 28 নং, 2005 সালের 28 নং। উত্তর গ, 2004 সালের 28 নং। মনে রাখবেন 2004 সালের 27 নং আইন দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন হয়, আর 28 নং আইন দ্বারা তামাদি আইন। চুক্তি প্রবলের মামলা দায়েরের তামাদির মেয়াদ 1 বছর, 3 বছর, 6 বছর, 6 মাস। উত্তর ক, 1 বছর। স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে আছে? 3, 120, 112, 142। উত্তর ঘ, 142। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারায় মোকদ্দমা দায়েরের তামাদের মেয়াদ কত? 1 বছর, 3 বছর, 6 বছর, 6 মাস। ঘ, 6 মাস। প্রশ্ন 32, দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হয়? 6 মাস, 1 বছর, 3 বছর, 12 বছর। উত্তর গ, 3 বছর। 33, বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ? 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। উত্তর ঘ, 60 বছর। 34, ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদির প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? এজাহার দায়ের, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের, চার্জ গঠন, চার্জশিট দাখিল। উত্তর খ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদের মেয়াদ 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। উত্তর গ, 6 মাস। হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল বা আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনর্নিরীক্ষণের বা রিভিউয়ের জন্য দরখাস্ত দাখিলের সময় কত দিন? 20 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন। উত্তর ক, 20 দিন। নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদের মেয়াদ কত দিন? 7 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন। উত্তর ঘ, 30 দিন। দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ হতে কত দিনের মধ্যে? 30, 60, 90, 120। উত্তর 90 দিন। প্রশ্ন 39, কোনো দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিসদের স্থলাভিষিক্ত বা কায়েম মোকাম না করলে মামলা বাতিল বা অ্যাবিট হবে? 30 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন। উত্তর গ, 90 দিন। শেষ প্রশ্ন, দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদের মেয়াদ? 1 বছর, 3 বছর, 6 বছর, 6 মাস। উত্তর 3 বছর। পরবর্তী ভিডিও হবে দণ্ডবিধির ধারা 1 থেকে 106 পর্যন্ত। আশা করি এই মে মাসের মধ্যেই আমি ভিডিও সেশনগুলো শেষ করব
এবং পরবর্তীতে যে টেকনিক্যাল ক্লাসগুলো আছে, রিভিশন প্লাস বিশেষ স্পেশাল যে সাজেশনগুলো আছে, মডেল টেস্টগুলো আছে, এগুলো আমি জুন মাসের প্রথম সপ্তাহে শুরু করতে পারবো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যে বার কাউন্সিলের পরীক্ষা, এটা কোনো কম্পিটিটিভ এক্সাম নয়, অর্থাৎ আপনার সকল বন্ধু পাশ করলে আপনার ভালো লাগবে, আপনার কোনো বন্ধু যদি ফেল করে আপনার খারাপ লাগবে। তো আপনারা সকলেই পাশ করুন। আমি চাই যে সবাই এমসিকিউ পাশ করুন, রিটেন পাশ করুন, ভাইভা পাশ করুন, আপনারা অ্যাডভোকেট হয়ে গাউন পরে কোর্টে আসুন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।